আকাশ সেনকে উচিত শিক্ষা দিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি মন্দিরে যায়, গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, ঠাকুর তুমি দেখো, আমাদের পরিবারে যে দুর্যোগ নেমে এসেছে, তুমি তার থেকে আমাদেরকে রক্ষা করো, দেখো তুমি। তখনই আদি এসেও ঠাম্মির সঙ্গে প্রার্থনা করতে থাকে। ওইদিকে দেখা যাবে সবাই চিন্তা করতে থাকে। আর রাতভর কেউ ঘুমাতে পারে না, সবাই পায়চারি করে, সবাই বসে বসে অপেক্ষা করতে থাকে যে আকাশ সেন এবার কি পাল্টা জবাব দেবে। তারপরে দেখা যাবে ওইদিকে রূপক আর হীরক ঘুমায়নি, শুধু টেনশন করছে। তখনই রিদ্ধির ফোনে একটা মেসেজ আসে। তখন তো সবাই টেনশনে পড়ে যায়, বলে রিদ্ধি কি হয়েছে? তখন রিদ্ধি বলে, আকাশ সেনের লোনটা আমরা শোধ করতে না পারায় আমাদের বাড়িটা নিলামে নেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে আমাদের বাড়িটা ছাড়তে হবে। তখন ঠাম্মি বলে, আমাদের বাড়ি ছাড়তে হবে? এ কোন দুর্যোগ নেমে আসলো? তখনই রূপক বলে, এবার আমরা কি করব? তখনই সেখানে পুলক আর সেবন্তী আসে। তখন রূপক বলে, দাদামণি তুমি আসলে কেন? তখন পুলক বলে, কি করব আমি? এই সমস্যার সময় তোদের যদি আমি সাহায্য নাও করতে পারি, তোদের পাশে তো আমি থাকতে পারি, কি করব? তখন ঠাম্মি বলে, পুলক রে, আমাদের মাথার ছাদটুকুও চলে গেল রে বাবা, এবার আমরা কি করব? কি করব আমরা? ওইদিকে রঞ্জিনী আর পূরবী বলে, আমাদের মাথার ছাদটুকুও চলে গেল, এবার তো আমাদের হাতে আর কিছু নেই। তখন পূরবী মনে মনে ভাবে, আমার মেয়েটাকে বিয়ে দিতে পারিনি এখনো, ছেলেটার কোনো ব্যবস্থা করতে পারিনি, কি করব? এদিকে ডোনা বলে, আমার জায়গাটা ঠিক থাকবে তো, নাকি আমার জায়গাটাও হারিয়ে যাবে? ওদিকে সেবন্তী কাঁদতে থাকে আর বলে, এত কষ্ট করে সবকিছু গড়ে তোলা, অথচ সবকিছু আমাদের হাতছাড়া হয়ে গেল, কি করব আমি? তখনই শুভ সবার কষ্ট বুঝতে পেরে আকাশ সেনের মুখোমুখি হয়। তখন আকাশ সেন বলে, এ কি শুভলক্ষ্মী, আপনি এখানে? আপনাকে আমি আমার সঙ্গে হাত মেলাতে বলেছিলাম, কিন্তু আপনি আমার সঙ্গে হাত মেলাননি। আপনি আপনার পরিবারের জন্য আমার বিরোধিতা করেছেন। তখন শুভ বলে, আপনি একবারও মনে করবেন না যে আপনার কাছে মাথা নিচু করে আমি কিছু চাইতে এসেছি, বুঝতে পেরেছেন? আপনাকে আমি সামনাসামনি একটা কথা বলতে এসেছি, যে শত্রুতাটা আপনি আমার সঙ্গে শুরু করলেন না, এবার আপনার সঙ্গে আমি মোকাবেলা করব মুখোমুখি। আপনারও শত্রু হয়ে গেলাম আমি। আপনি আপনি যদি পাল্টা চাল দেন না, সেই পাল্টা চাল আমিও দিতে পারি। এবার আপনাকে আমি এটা বুঝিয়ে দিতে এসেছি যে আপনার জীবনে শুভলক্ষ্মী শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনার শত্রু আমি। আপনি কি ভেবেছেন যে আমাদের পরিবারটা ভেঙে দিয়ে সবকিছু কেড়ে নিয়ে আপনি আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন? না, এবার দেখবেন যে কি হতে পারে। আমার পরিবার না আমার শক্তি, আমার সবকিছু। আপনি আপনার বোনের জন্য যে পাগলামোটা করছেন না, সেটা কিন্তু আপনার বোনের জন্য আরো খারাপ করছেন আপনি। আসলে আপনার বোনের শত্রু না আমরা নয়, আমি বা আমার পরিবার নয়, আপনি আপনার বোনের শত্রু। কারণ আপনি আপনার বোনকে প্রশ্রয় দিতে দিতে এই অবস্থা নিয়ে গেছেন না, যে আপনি নিজেও নিজের দিকে তাকাতে পারবেন না। আপনি এমন অবস্থায় পড়বেন যে আপনি নিজেও আক্ষেপ করবেন যে ইস, একটু দেরি হয়ে গেছে, আগে যদি বোনটাকে শাসন করতাম। সেটাই আপনাকে আমি মনে করিয়ে দিলাম। আপনি কি ভেবেছেন আমাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়ে আমাদেরকে নিঃস্ব করে দেবেন? না, কোনোদিনও পারবেন না, কোনোদিনও না। কারণ আমার পরিবার, আমার আমার আমরা ভেঙে গিয়েও আবার একসঙ্গে জোড়া লাগি। আপনার এই কাজে না আরো ভালো হয়েছে। আমাদের পরিবারের জোর কতটা সেটা আমরা বুঝতে পেরেছি। এবার শুভলক্ষ্মী আপনাকে বুঝিয়ে দেবে যে শুভলক্ষ্মী কি জিনিস। তখন আকাশ বলে, আপনার কথা হয়ে গেছে? শুনুন, আপনি এগুলো বলতেই পারেন, কিন্তু আপনার কাছে না আর কোনো অপশন নেই। আপনি না আর কিছু করতে পারবেন না। এই আকাশ সেন তার বোনের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। তখন শুভ বলে, হ্যাঁ, করতে তো পারবেনই, তাই না? করতে পারবেন তো, কারণ আপনার বোনের মানসিক চিকিৎসার দরকার ছিল, কিন্তু আপনি সেটা করেননি। আপনি কি করেছেন? আরেকজনের স্বামীর দিকে আপনার বোনকে লেলিয়ে দিয়েছেন। আপনি কি ভেবেছেন যে আমার স্বামী, আমার পরিবার সবকিছু দিয়ে দিতাম আপনার বোনকে? না, কোনোদিনও সম্ভব নয়। এবার আপনার বোনকে আপনি বুঝিয়ে দেবেন, ও যদি একবার আঘাত করে না, সেই আঘাতটা 10 গুণ আমি ফিরিয়ে দেব। আমি 10 বার আঘাত করব। এই শুভলক্ষ্মী হারতে শিখিনি কখনো। এবার শুভলক্ষ্মী কি করতে পারে সেটা আপনিও দেখবেন। সেটা আপনাকে আমি বুঝিয়ে দিতে আসলাম। আপনি কিন্তু আপনার ভুলটা একদিন ঠিক বুঝতে পারবেন, কিন্তু তখন আমাদের কাছে গেলেও না, তখন আমি বলবো আপনাকে, ইটস টু লেট আকাশ সেন। তখন এই কথা বলে সেখানে হুমকি দিয়ে চলে যায় শুভ। তখনই আকাশ বলে, আমাকে হুমকি দিলেন তো শুভলক্ষ্মী, আমাকে হুমকি দিয়ে ভালো কাজ করলেন না। আমি আকাশ সেন। ওদিকে দেখা যাবে শুভ পুলকের কাছে গিয়ে কাঁদতে থাকে আর বলে, বাবা আমি পারলাম না এই বাড়িটাকে রক্ষা করতে। তুমি আমাকে বিশ্বাস করেছিলে, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারলাম না বাবা।
আমি খুব খারাপ, খুব খারাপ আমি। তখন পুলক কাঁদতে থাকে আর বলে, জানিস তো শুভ, একটু একটু করে বাবাই বাড়িটা গড়ে তুলেছিলেন। ছোটবেলা থেকে বাবার হাত ধরেই আমি স্টোরে যাতায়াত শুরু করেছিলাম। তারপরেই সব ভাইয়েরা মিলে আস্তে আস্তে স্টোরটাকে বড় করেছি, সবকিছু গড়ে তুলেছিলাম। কিন্তু এমনি করে সবটা হাতছাড়া হয়ে যাবে কখনো ভাবিনি। বাবার কাছে এবার কি জবাব দেবো রে মা? কোনো জবাব তো আমি দিতে পারবো না। তখনই শুভ বলে, বাবা, আমি না খুব স্বার্থপর। আমি যদি মোহনার কথা মেনে আদিকে রেখে তোমাদের রেখে এখান থেকে চলে যেতাম, তাহলে তোমাদের এই অবস্থাটা হতো না বাবা। আমি খুব স্বার্থপর, স্বার্থপর আমি পারিনি আদিকে ছাড়তে, তোমাদেরকে ছাড়তে বাবা। তখন পুলক বলে, না রে শুভ, তুই আমার মেয়ে, তুই আমাদের জন্য যা করেছিস সেটাই অনেক। তুই আরেকজনের কথায় কেন সবকিছু ছেড়ে দিবি? এখনো আমাদের নতুন করে সবটা শুরু করার সময় আছে। নতুন করে আমরা সবটা শুরু করতে পারবো রে মা, সবটা শুরু করতে পারবো, দেখবি। এখানে আমাদের আর কি আছে? কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। তখনই শুভ বলে, বাবা, তাহলে আমরা কি নতুন করে সবটা শুরু করতে পারবো? তখন পুলক বলে, হ্যাঁ, আমরা নতুন করে দরকার হলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবটা শুরু করব। তারপরেও আর আকাশ সেনের পায়ের নিচে থাকবো না। তখন শুভ বলে, তাহলে বাবা চলো না, আমরা নদিয়া ফিরে যাই, বাড়িতে ফিরে যাই। সেখানে গিয়ে কিছু না কিছু আমাদের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ওইদিকে দেখা যাবে রিদ্ধি বলে, আমাদের পরিচিত যারা ছিল সবার সঙ্গে কথা বলেছি, কিন্তু কেউ আমাদের হেল্প করতে রাজি হয়নি মা। কিচ্ছু করতে পারলাম না আমরা, কিচ্ছু না। তখনই শুভ সেখানে আসে পুলককে নিয়ে আর বলে, আমাদের শূন্য থেকে আবার শুরু করতে হবে। সবকিছু হারিয়ে গিয়েও আমরা যে কিছু হারাইনি সেটা আমাদের দেখিয়ে দিতে হবে। তখনই সবাই বলে, কি করব আমরা? তখন শুভ সবার হাত ধরে বলে, আমাদের পরিবারটাই আমাদের শক্তি। এবার আমরা সবাই মিলে নদিয়া চলে যাব, নিজের মাতৃভূমিতে শূন্য থেকে সবটা শুরু করব, কিছু করার চেষ্টা করব। তখন শিবন্তী বলে, কি বলছিস শুভ তুই? আমরা বাড়িতে ফিরে যাব? কিন্তু বাড়িতে এতগুলো মানুষ কি করব? তখনই শুভ বলে, হ্যাঁ, আমরা গিয়ে কিছু না কিছু ঠিক করতে পারবো, আর আমার সমবায় তো আছে, সেখান থেকে একটা ব্যবস্থা হয়ে যাবে। তখন হীরক বলে, শুভ ঠিক কথা বলছে, আমাদের দেশে ফিরে যাওয়া উচিত। তখন তো ডোনা ঘাবড়ে যায়। ওইদিকে শুভ বলে, আমরা বাড়িতে গিয়ে একটা না একটা ব্যবস্থা করবোই। তখন পুলক বলে, কিন্তু এতগুলো মানুষ আমরা থাকবো কি করে? তখন শুভ বলে, আমাদের মাতৃভূমি আমাদেরকে কখনো ফিরিয়ে দেবে না, কখনো না। তখনই ডোনা মনে মনে বলে, আমি তো হেল্পটা করেছিলাম, কিন্তু নিজের জায়গাটা সিকিউর আছে তো। তারপরে ডোনা শুভকে বলে, কিন্তু শুভদি, আমি তো এখানে বড় হয়েছি, আমি এখানেই থেকে অভ্যস্ত, আমি কি করে যাব? আমি ওখানে গিয়ে থাকতে পারবো না, থাকতে পারবো না আমি। তারপরেই পূরবী রঞ্জিনী বলে, হ্যাঁ, আমরাও ওখানে যেতে পারবো না। তখনই শুভ বলে, কেন ডোনা? সেখানে তো শ্বশুর বাড়ির সবাই, তো স্বামী সবাই থাকবে, আর তুই গিয়ে থাকতে পারবি না? কেন, কেন থাকতে পারবি না? তখন রঞ্জিনী বলে, আমাদেরকে আগে সবাই কত সম্মান করতে গেলে, আর এখন একবারে চলে যাব? না না, আমি কিছুতেই যাব না। তখন পূরবী বলে, আমার ডান্স ক্লাস ছেড়ে আমি কিছুতেই যাব না। তারপরে আদি বলে, সবাইকে একটু সময় দাও, দেখবে সবাই ঠিক মেনে নেবে। তখনই শুভ বলে, আচ্ছা আদি, তুমিও কি আমার কথায় একমত নও? তুমিও কি আমাকে বিশ্বাস করতে পারছো না? তখনই আদি বলে, কি বলছো তুমি শুভ? আমি তোমাকে সব সময় বিশ্বাস করি, তোমার পাশে আমি আছি। তখন শুভ পুলক সহ সবাই খুব খুশি হয়ে যায়। তখন ঠাম্মি বলে, বাকি জীবনটা না হয় দেশের মাটিতে কাটিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।